প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি শিখব ছন্দে ছন্দে অরবিটালের শক্তি স্তরের ক্রম সম্পর্কে। আমি পূর্বের ক্লাসগুলোতে ইলেকট্রন বিন্যাসের ডিটেইলস আলোচনা করেছি। যারা বিস্তারিত দেখতে চাও তারা আমার এই ভিডিওর লিঙ্কে তোমরা তার বিস্তারিত ইলেকট্রন বিন্যাসগুলো পাবে। এখন আমি দেখব ছন্দে ছন্দে কিভাবে অরবিটালের যে শক্তি স্তর ক্রম তা মনে রাখা যায় এবং কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের আমি এখন দেখাবো। দেখো, আমি ওখানে অরবিটালের ক্রমগুলো লিখে রেখেছি। প্রথমে 1s, তারপরে 2s, 2p, তারপর 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d, তারপরে 5p, তারপরে 6s, তারপরে 4f, 5d, 6p, 7s, তারপরে 5f, 6d, 7p, 8s। এইভাবে যদি আমরা ক্রমটা লিখি তাহলে সেইটাও একটা সময়ের ব্যাপার, কিন্তু তোমরা যদি মুখে মুখে ছন্দের মাধ্যমে লিখতে পারো তাহলে ওই বিষয়টি আরও তোমাদের নিকট সহজ হয়ে যাবে। এখন তোমরা লক্ষ্য করো কিভাবে ছন্দে ছন্দে আমরা অরবিটালের শক্তি স্তরগুলো মনে রাখতে পারি। দেখো, প্রথমে আমি লিখে রাখি প্রথম শক্তি স্তরের অরবিটাল একটি। প্রথম শক্তি স্তরে অরবিটাল 1s। দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল 2s, 2p। এটা তৃতীয় শক্তি স্তরে 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরে অরবিটাল 4s, 4p, 4d, 4f। এইভাবে পঞ্চম শক্তি স্তরে 5s, 5p, 5d, 5f। এখন দেখো, আমি ছন্দটার মাধ্যমে তোমাদের ইলেকট্রন বিন্যাসের যে অরবিটালের শক্তি স্তর সেটা দেখাবো। ছন্দটা আছে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে এখন এই ছন্দটার মাধ্যমে কোন অরবিটালগুলো নির্দেশ করে তাহলে এখন আমি তোমাদের দেখাবো, তোমরা লক্ষ্য করো। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডি পি এস করো, ডি পি এস করো, এফ ডি পি এস করো, এফ ডি পি এস করো। তাহলে ছন্দটা কি লিখলাম? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে এখানে ষোলোতে কি এস, এই ষোলোতে এস, প্রিয়ার পি, ষোলোর এস, প্রিয়ার পি, ষোলোর এস, এই ডিতে ডি, পিতে পি, এস, এটা বাদ থাকবে। অনুরূপভাবে আবার ডি, এটা পি, এটা এস, এটা বাদ থাকবে। এটা এফ, এটা ডি, এটা পি, এটা এস, এটা এফ ডি পি এস, এটা বাদ থাকবে। এখন দেখো, আমি ওখানে লিখে রেখেছি যে প্রথম শক্তি স্তরের অরবিটাল একটি। তাহলে এখানে 1s,
দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টি? দুইটি, 2s 2p। তারপর তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d। তারপরে কত? 4s 4p 4d 4f। তারপরে কত আসবে? 5s 5p 5d 5f। তারপরে কত আসবে? 6s 6p 6d। তারপরে কত আসবে? 7s 7s 7p। তারপরে আসবে এই 8s। এই পর্যন্ত যদি তোমরা মনে রাখো তাহলে আমাদের এর বাইরে আর কোনো অরবিটালের শক্তি স্তর লাগবে না, কারণ এ পর্যন্ত যে 118টি মৌলের ইলেকট্রন 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এই অরবিটালের শক্তি স্তরের ক্রমের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এখন দেখো, আমি তোমাদের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাই, বড় কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে তোমরা এই পদ্ধতিতে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আমি তোমাদের দেখাবো লরেনশিয়ামের ইলেকট্রন বিন্যাস। লরেনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 103। তাহলে দেখো, এস এর সর্বোচ্চ 2টা, এস এর সর্বোচ্চ 2টা, পিএস 6, এস এর 2, পিএস 6, এস এর 2। তারপরে ডি এর 10, পিএস 6, এস এর 2, এখানে 10, এখানে 6, এখানে 2, এখানে 14, এখানে 10, এখানে 6, এখানে 7s স্কয়ার। তারপরে 5f এর 14, 6d এর কত? 1, 7p পর্যন্ত যাওয়া লাগছে না। তাহলে দেখো 6d 1 পর্যন্ত এসেছি। এখন যদি তোমরা সবগুলো যোগ দিয়ে দেখো তাহলে দেখতে পারবে যে এখানে 103টি মৌল আছে। তাহলে এখন ওইটাকে আবার সাজিয়ে লিখতে হবে এলোমেলোভাবে। এখানে এলোমেলোভাবে আছে, অর্থাৎ অরবিটালের শক্তির ক্রম অনুসারে আছে। এখন ইলেকট্রন বিন্যাসটিকে যদি আমার সঠিকভাবে লিখতে হয় তাহলে এই সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটি এখন সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার পরেই আমরা সঠিক ইলেকট্রন বিন্যাসটি পাবো। তাহলে এখন আমি সাজিয়ে লিখি। প্রথমে আসবে কত? 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p 6, 3s স্কয়ার, 3p 6, 3d 10, 4s স্কয়ার, 4p 6, 4s স্কয়ার 4p 6। তারপরে আসবে 4d 10, 4d 10 এর পর 4f 14। তারপরে 5s স্কয়ার, 5p 6, 5d 10, 5f 14। তারপরে 6s স্কয়ার, 6p 6, 6d 1 এবং 7s স্কয়ার। এই হচ্ছে লরেনশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এইভাবে তোমরা এ পর্যন্ত যত মৌল আবিষ্কৃত হয়েছে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আমি পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের মাধ্যমে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।